আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আমাদের তেমন কোনো প্ল্যান করা হয় না ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে। তো বন্ধু-বান্ধবরা মিলে এবার প্ল্যান করি যে কাপ্তায় যাব। তো তার জন্য প্রথমে আমরা এলাকা থেকে সিএনজি নিয়ে সোজা চলে যাই কাপ্তায় রাস্তামাথা। কারণ সেখান থেকে কাপ্তায় যাওয়ার জন্য সিএনজি পাওয়া যাবে। তো সেখানে গিয়ে আমরা অপেক্ষা করতে থাকি, কারণ আমাদের বাকি যে গ্রুপ মেম্বাররা আছে তাদের আসতে একটু লেট হচ্ছিল। কারণ যেহেতু ম্যাক্সিমামই এখন সবাই চাকরি করে, তো এক্ষেত্রে একটু লেট হয়ে গেছে যেতে যেতে। মূলত আমরা বিকেল টাইমে বের হই। আমরা দুইটা সিএনজি নেই, যেহেতু আমরা সর্বমোট 10 জন মানুষ ছিলাম। তো দুইটা সিএনজি নেই, 5 জন করে প্রতি সিএনজিতে। প্রতি সিএনজি আমাদের থেকে আনুমানিক তখন 700-600 এরকমের সামথিং নিয়েছিল। আমরা মূলত বিকেল টাইম করে বের হয়েছিলাম যাওয়ার জন্য, কারণ যেহেতু সবাই ব্যস্ত, তো ব্যস্ততা শেষ করে আস্তে আস্তে সকলের বিকেল হয়ে গিয়েছিল। তবে আমি সাজেস্ট করব, যদি কেউ যেতে চান তাহলে সকাল ভোরের দিকে যাওয়ার ট্রাই করবেন, কারণ ওই সময় যদি যান তাহলে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা থাকে এবং আশেপাশের পরিবেশটাও ভালোভাবে দেখা যায় এবং উপভোগ করা যায়। আর যদি শীতকালের দিকে যান তাহলে তো ম্যাক্সিমাম টাইম ঠান্ডাই থাকে, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকা নর্মালি গরমের সময় তুলনামূলক সমতল ভূমি থেকে ঠান্ডায় থাকে। তাই যাওয়ার বিষয়টা সিজন বিবেচনা করে আপনারা সময়টা বেছে নিতে পারেন। এটা যার যার সুবিধা মতো আর কি। নর্মালি যদি আপনাদের প্রাইভেট গাড়ি বা বাইক থাকে তাহলে কাপ্তাই ঘুরে আসল মজাটা পাবেন, কারণ নর্মালি কাপ্তাইয়ের যে টুরিস্ট প্লেস গুলো আছে এগুলোর একটির থেকে আরেকটির দূরত্ব অনেকটাই বেশি, তাই হেঁটে যাওয়া এভাবে পসিবল হয় না। কাপ্তায় যাওয়ার পথে মূলত রাউজান ক্রস করে যেতে হয়। এটা চুয়েটে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে আপনারা চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাবেন, যে বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামে ম্যাক্সিমাম বিদ্যুৎ সাপ্লাই হয়। বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে দেন কিছুটা দূর গেলেই ইছামতি নদী পড়ে, যেটা দেখতে অনেক সুন্দর এবং পরিষ্কার। যেহেতু শহর থেকে বাইরে এখনো পর্যন্ত নদীটা পরিষ্কারই আছে মোটামুটি। আমরা কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় ব্রেক দিই কিছুক্ষণ, যেহেতু এতখানি রাস্তা সিএনজিতে জার্নি করতে করতে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। বিশেষ করে যারা সামনে ছিল তাদের একটু বেশি প্রবলেম হচ্ছিল, কারণ ড্রাইভারের সিটে এভাবে দুজন বসা আসলে অনেকটা কষ্টের বিষয় ছিল। কিন্তু যেহেতু একটা ট্যুরে যাচ্ছি, তো এক্ষেত্রে ওই কষ্টটা আমরা সবাই ভাগাভাগি করে নিই। সামনে পিছনে চেঞ্জ করে দেন বসি আমরা। তো সেখানে রাস্তার পাশে কিছুক্ষণ আমরা আড্ডা দিই এবং সাথে পরিবেশটা উপভোগ করি। তারপর আমরা আবার রওনা দিয়ে যাত্রা শুরু করি। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা মূলত প্রশান্তি পার্ক যে পিকনিক স্পটটা আছে সেটা আমরা বাছাই করি। যেহেতু এর আগে আমরা এখানে কখনো আসিনি, তাই আমরা প্রথমে গিয়ে সেখানে কিছুক্ষণ জায়গাটা আশেপাশে ঘুরে দেখি, কারণ আমরা এত দূর থেকে যেহেতু এসেছি আমাদের জন্য জায়গাটা পারফেক্ট কিনা, তাই মূলত আমরা বিষয়গুলো একটু ভালো করে যাচাই বাছাই করে দেখি। দেন আমরা দেখতে পাই যে নিচে তাঁবু আছে এবং এছাড়া মাচাও আছে, সাথে কটেজও আছে। ওনাদের এখানে দুইটা প্যাকেজ ছিল, একটা তাঁবুর সাথে মাচা দেওয়া হবে, আর কমপ্লিমেন্টারি খাবার হিসেবে থাকবে সন্ধ্যায় হালকা নাস্তা, রাতে ডিনার এবং সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে। আমরা সবকিছু বিষয় বিবেচনা করে আমরা বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা করতে থাকি। দেন আমরা ক্যাম্পিং এর প্যাকেজটাতে সবাই একমত হই, কারণ যেহেতু আমরা সারা রাত আড্ডা দিব, তো এক্ষেত্রে ক্যাম্পিংটা আমাদের জন্য বেস্ট ছিল। তাই আমরা কিছুক্ষণ সেখানে আড্ডা দিয়ে ওনাদেরকে টাকাটা পেমেন্ট করে দেন আমরা ক্যাম্পিং এ চলে যাই। ওনাদের ক্যাম্পিং স্পটটা ছিল একদমই নদীর পাড়েই, মূলত একদম আমাদের মাচার নিচে নদীর পানি দেখা যাচ্ছিল। তো রাতভর আমরা সেখানে আড্ডা দিই। আড্ডাটা আরো জমানোর জন্য আমরা ঝালমুড়ি রেডি করি, কারণ ওই সময়ে এত রাতে ঝালমুড়ি ছাড়া আর ওইখানে ওরকম কোনো কিছুই ছিল না। তো সারা রাত আড্ডা দেওয়ার পর আমরা ডিনার করে ঘুমাতে চলে যাই। আসলে ডিনারের ওই সময়টার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ওই সময় আমার মোবাইলে চার্জ ছিল না। তো যাই হোক, এভাবে আমরা রাতটা পার করি। সকালে ঘুম থেকে উঠে তাঁবু খুলে যে দৃশ্যটা প্রথমে দেখতে পাই, সেটা আসলে মুখে বলে ভাষায় প্রকাশ করা পসিবল না, কারণ সকালের পরিবেশটা তখন এক কথায় অসাধারণ ছিল। নদীর উপরে মেঘের মতো একদমই কুয়াশা দেখা যাচ্ছিল। গতকালের জার্নি আর সারা রাতের আড্ডার পর এত টায়ার্ড ছিলাম, তারপর আমরা এই পরিবেশ দেখে নিজেকে তাঁবুতে আটকে রাখতে পারলাম না। তো তাড়াতাড়ি তাঁবু থেকে বের হয়ে যাই। বের হয়ে পরিবেশটা দেখতে থাকি আর উপভোগ করতে থাকি। সকাল সকাল সবাই মোটামুটি উঠে গিয়েছে ওই সময়। আসলে চট্টগ্রামের এক প্রকার স্বর্গ বলা যায় এই কাপ্তাই লেককে। তো আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেন কাইকিং করতে চলে যাই পরে, কারণ যেহেতু এতদিন পর ঘুরতে এসেছি, তাই প্রতিটা সময় আমরা কাজে লাগাই এনজয় করার জন্য। তো আমরা কিছুক্ষণ সেখানে কাইকিং করি বন্ধুরা মিলে। মূলত সেখানে 3টা বোট ছিল, তো 3টা বোটে আমরা সর্বমোট 6 জন করে কাইকিং করি, প্রতি বোটে 2 জন করে। বাকিরা নদীর পাড়েই ছিল। কাইকিং করতে করতে আমরা অনেক দুষ্টামি করি সেখানে। একজন আরেকজনের বোটকে ধাক্কা ধাক্কি দেওয়া শুরু করি, গান গাওয়া শুরু করি। আসলে ওই সময়টা আমাদের অনেক ভালোই কেটেছিল। কাইকিং শেষ করে দেন আমরা ফ্রেশ হয়ে উপরে চলে যাই খাবার খাওয়ার প্লেসে, কারণ যেহেতু আমরা আজকে সারাদিন ঘুরবো, তো এক্ষেত্রে সকাল সকাল আমরা বের হয়ে যাই। আমাদের মূল প্ল্যান ছিল এখান থেকে সরাসরি আমরা যাবো জেডিঘাটের দিকে। সেখান থেকে বড় বোট নিয়ে বেরিবাদের দিকে যাব। এছাড়াও সেখানে কিছু আদিবাসীদের গ্রাম আছে যেখানে আমরা ঘুরতে যাব। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে সকাল সকাল বের হয়ে পড়ি। যেহেতু এখান থেকে আশেপাশে তেমন কোনো সিএনজি স্টেশন নেই,
তাই আমাদের বেশ অনেকটা রাস্তায় হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে একসময় আমরা রাস্তার পাশে একটা হাতির বিষয় নিয়ে সতর্কীকরণ সাইনবোর্ড দেখতে পাই, কারণ মাঝে মধ্যেই নাকি এখানে বন্য যে হাতিগুলো রয়েছে সেগুলো পাহাড় থেকে রাস্তায় চলে আসে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে সতর্কীকরণের জন্য একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। এভাবে হেঁটে হচ্ছে আমরা বেশ কিছুটা রাস্তা পার করি। পরবর্তীতে ওই সময়ে যে সিএনজি গুলো কাপ্তাই বাজারের দিকে যাচ্ছিল ওগুলোতে আমরা আলাদা আলাদা করে উঠে চলে যাই, কারণ ওই সময় এখানে কোনো খালি সিএনজি পাওয়া পসিবল না। পরবর্তীতে সরাসরি আমরা হচ্ছে কাপ্তাই বাজার সিএনজি স্টেশনে গিয়ে নামি। সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে দেন আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে জেরিঘাট যাওয়ার পথে রাস্তার পাশে আমরা একটা জায়গায় দেখতে পাই বড় করে আই লাভ কাপ্তাই লেখা। এরকম সেম একটা জায়গা নেভি ক্যাম্পের দিকেও আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু গ্রুপ ছবি তুলি, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশেষে হচ্ছে আমরা জেরিঘাট বাজারে এসে পৌঁছাই। এই বাজারটা হচ্ছে মূলত আদিবাসীদের বাজার। এখানকার আশেপাশে যে স্থানীয় আদিবাসীরা আছে তারা যে সবজিগুলো মূলত উৎপাদন করে সেই সবজিগুলো এখানে এসেই বিক্রি করে। আমার দেখা মতে কাপ্তাইয়ের মূল বাজার হচ্ছে এটা। যেহেতু সবজি বা অন্য কোনো কিছু আমাদের কেনার ছিল না, তাই আমরা হচ্ছে খাওয়ার জন্য আখ কিনি। পরবর্তীতে আখ খেতে খেতে আমরা বোটের বিষয়ে বোট মালিকদের সাথে কথা বলতে চাই। তো এখানে যে বোটগুলো ছিল এগুলো আসলে আকারে অনেকটাই বড়। যেহেতু আমরা সর্বমোট ছিলাম 10 জন, আমাদের ছোট বোটের প্রয়োজন ছিল, কারণ এই বোটগুলো মূলত 20 থেকে 30 জন ক্যারি করার জন্য তৈরি। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা বোট মালিকদের সাথে কথা বলতে যাই, তো ওনারা তখন আমাদেরকে রিজার্ভ বোট দিতে অস্বীকৃতি জানায়, কারণ ওই সময় ওনাদের কোনো একটা বিষয় নিয়ে ধর্মঘট চলছিল। তো এক্ষেত্রে হচ্ছে ওরা আমাদেরকে কোনো রিজার্ভ বোট দেয় না। তো বিষয়টা জেনে আমরা অনেকটা হতাশ হয়ে পড়ি। যেহেতু আমরা যে প্ল্যানটা করে এসেছিলাম সেই প্ল্যান অনুযায়ী কোনো কিছু হয়নি, তাই আমরা একরাশ হতাশা নিয়ে হচ্ছে ওইখান থেকে ফিরে আসি। আর যেহেতু অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তাই আমরা আর অন্য কোনো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিই না, কারণ যেহেতু আজকের মধ্যে আমাদের ট্যুর শেষ করতে হবে। তো আমরা পরবর্তীতে রিটার্ন চলে আসি। তো এইভাবে হচ্ছে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়। যদিও আমাদের প্ল্যান অন্যরকমই ছিল, কিন্তু এরকম লাস্টে দিয়ে কিছুই হয়নি। তো যাই হোক, যে সময়গুলো কেটেছে ওইটা আমাদের ভালোই কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সামনে কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তাই আজকে এতটুকুই। আমার পেজটাকে ফলো করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর শেয়ারের বিষয়টা আপনাদের নিজের উপর, আপনাদের সাপোর্টে হচ্ছে আমি নতুন করে ভিডিও দিতে পারবো। আল্লাহ হাফেজ।